আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা একটু বেলা থেকেই শুরু করছি, মানে সকালবেলা সব কাজকর্ম শেষ, এখন এই বিছানাটা তুলছি। আসলে সকালবেলা কি বলো তো, এই ব্ল্যাঙ্কেটটা না আমি তুলিনি, কারণ এটা ভীষণ ভারী, এটা ভাঁজ করতে গিয়ে অনেকটাই টাইম লাগে। আর সকালবেলা যদি ব্ল্যাঙ্কেটটা নিয়ে কাজ মানে ভাঁজ করি, তারপরের কাজগুলো করতে গিয়ে আমার একটু লেটই হয়ে যাবে। আর আমি না যখন ব্ল্যাঙ্কেট নিলাম তখন আমি ভেবেছিলাম একটু হালকার মধ্যেই নেবো, তাও একটু ভারী হয়ে গেছে। যাই হোক, দেখো আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে সকাল সকাল, তো ভাবলাম সোয়েটারগুলো কেচে দিই। আসলে আমি যেই দুটো সোয়েটার পরি সেটার মধ্যে থেকে দুটোই কেচে দিলাম। আসলে আমি আজকে তো বলেইছিলাম যে ওয়েলফেয়ার আছে, মানে কালকের ব্লগে, তো আজকে যেতে হবে সেখানে, তার জন্য একটা সোয়েটার লাগবে। আর আমি বাড়ি থেকে কোনো রকমের শাড়ির ওপরে পরার জন্য সোয়েটার নিয়ে আসিনি, মানে আমার নেই শাড়ির ওপরে পরার মতো সোয়েটার। আজকে যেহেতু শাড়ি পরে যেতে হবে, তো আমি ভাবছিলাম ভীষণ ঠান্ডা, তো সোয়েটার এই লালটা কেচে দিই, কারণ এটা আসার সময় বাসের মধ্যে পরে নেবো। তো ওই জন্যই এইগুলো সকাল সকাল কেচে দিলাম। দিয়ে দেখো দিদিদের ওইদিকে গেছি মেলতে, কারণ দিদিদের ওইদিকে না আগে রোদ আসে, আর আমাদের এইদিকে রোদ আসে কিন্তু একটু দেরি হয় আসতে। আর আজকে না তোমাদের দাদাভাইও নেই, কারণ ও গেছে একটা ট্রেনিংয়ের জন্য, তো সকালবেলা গেছে সে 8টার সময়, আর আসতে বললো যে দুপুর হয়ে যাবে, দুপুর বা বিকাল। তো আমাকে বলেছে তুমি খাওয়া দাওয়া করে নিও রান্না টান্না করে, ওই জন্য খুব একটা তাড়াও নেই কাজ করার। তো আমি ভাবলাম ধীরে সুস্থে আজকে সব কাজগুলো করেই নিই। একদম সকালবেলা তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে লেগে পড়েছি কাজে, মানে আজকে ভেবেই নিয়েছি ও যখন আসবে না তারা নেই, তাহলে সব কাজই করে নেব। আর ওয়েলফেয়ার আছে সেহেতু একটু শ্যাম্পু করতে হবে, আমাকে সেজে যেতে বলেছে, সেটারও একটু টাইম লাগবে। আর ভীষণ ঠান্ডা, অনেক দিন পরে একটু রোদ বেরিয়েছে, এই জন্য একটু ভালো লাগছে। আর আমি এখন ওই দিদিটার সঙ্গে কথা বলছি, দিদি বলছে যে তোমার তাহলে আমার একটা সোয়েটার তুমি নিয়ে যেও। আমি বললাম না না, তেমন যদি ঠান্ডা হয় নাই দেখা যাবে কিছু একটা। আর দিদি এটাও বলছিল যে এখানে একটা মানে হাট মতো কিছু হয় হয়তো সোমবারে, তো বলছিল নেহা যাবা আমার সাথে? তো আমি এটাই বলছিলাম যে না, আমার আর যাওয়া হবে না, কারণ তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, আর ওকে না জিজ্ঞেস করে আমি খুব একটা কোথাও যাইও না। আর এখান থেকে তো আমি কোনোদিন একা বাইরে যাইনি ওকে ছাড়া, আর ও খুব একটা হয়তো আমার মনে হয় পছন্দও করবে না। সকাল থেকে তো তেমন আর কোনো ভিডিও বানানো হয়নি, এখন বাজে 2:30 না 2:10-15 মনে হয়। তো এখন আমি রান্না করছিলাম আজকে ডাল, মাশরুমের তরকারি আর ভাত। তোমাদের দাদাভাই তো বললামই, ও কখন আসবে ঠিক নেই, হয়তো বিকাল বা সন্ধ্যা হয়ে যেতে পারে, দুপুরে ওখানেই খাবে, মানে ওখানে খাবার ওখান থেকেই খেতে হবে। তো আমি এখন রান্না করে খাবো, একা তো ভাত খেতে একদম ভালো লাগে না। তো দেখি এখন একটু পাউরুটি খাবো, মানে এই দেখো এই পাউরুটিগুলো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল। আর এখান থেকে যেটা দেয় পিস পিস পাউরুটি, সেটা তো ছিলই, কিন্তু আমি তো একা বেশি পাউরুটি খাই না, কতই খাবো বলো, বেশি খেলে শরীরও খারাপ করতে পারে। তো ওকে আমি বারণ করি যে তুমি পাউরুটি এনো না, শুধু শুধু নষ্ট হয়, কিন্তু ও তাও শুনবে না। তো এইটা নিয়ে এসেছে, এইটা আবার মানে মানে সেই হয় না গোল গোল লম্বা লম্বা টাইপের পিস না, এগুলো একসাথে সেট। তো এখন কলা আর পাউরুটি খাবো, কলাও এখানে আমি রেখে দিয়েছি, একটু রোদে বসে খাবো। শ্যাম্পু করেছি আজকে, তো বললামই ওয়েলফেয়ার আছে মনে হয়, আমি এখনও জানি না, তোমাদের দাদাভাইয়ের ফোনে মেসেজ আসবে, আর ও এখনও আমাকে ফোন করিনি কখন কি। তো দেখি এই দিদির কাছে জিজ্ঞাসা করে, এই দাদাও বাড়ি নেই, মানে এই দাদাও গেছে কোথাও একটা ট্রেনিংয়ে, কিছু একটা পারপাসে গেছে কোথাও, তো 2-3 দিন ধরে নেই। এখন দেখি জিজ্ঞাসা করে, যদি তেমন হয় তো হয়ে যাবে। এখন একটু রোদে বসা যাক, চলো। তো এই দেখো তোমাদের দাদাভাই একসাথে এতগুলো কলা আর এই পাউরুটি নিয়ে এসেছে। ওকে না মানে কোনো একটা জিনিস আনতে বললে সেটা তো একদম বিগড়েই দেয়, আর যদি নাও আনতে বলি একসাথে অনেক জিনিস নিয়ে আসে। দেখো যেমন এই পাউরুটিগুলো, তো একটা নিয়ে নিলাম। এখন আমি বাইরে বসে বসে গল্প করছিলাম, মানে বুঝতে পারছো রোদে সবাই আছে। তো এখন খাবার 3টে বাজে, 4টের সময় আসবে বাস, তো এখন রেডিও হতে হবে। মানে আমি শাড়ি পরবো, ওই লাল শাড়িটা ভাবছিলাম পরবো, তো ওটাই পরবো, যা হবে হবে।
জানি ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট কিচ্ছু হবো না, তো ওই যেতে হবে, না গেলেই নয়। চলো রেডি হয়ে নি। এই দেখো আমার দুপুরের লাঞ্চ, তো এটা নিয়ে ভাবলাম একটু রোদে বসে বসে খাওয়া যাক, ভীষণ ঠান্ডা ঘরের ভেতরে, ওই জন্য গেলাম বাইরে। তো আমি হয়ে গেছি রেডি, আর ওইদিকে ইগনোর করো পুরো ছিটানো সব কিছু। আসলে কি বলো তো, মানে আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, 4টের সময় বাস আসার কথা, এখন বাজে 4টে, আর আমি নেল পলিশও পরলাম, ভুলেই গেছিলাম নেল পলিশ পরার কথা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবা। যদিও বা বলেছিল ট্রেডিশনাল মানে আর্ট পরেই তো হয়, কিন্তু তোমাদের দাদাভাই বললো পরতে হবে না, তাই জন্য আমি এমন করে এই লাল শাড়িটাই পরেছি। আর এই যে আমার সুন্দর কানবালা, তো অবশ্যই জানাবা কেমন লাগছে। আর এখানে অনেকে বলছিল যে নেহা তুমি লাল শাড়িটাই পরো, তো পরে নিয়েছি। চলো আবার দেখা হবে এসে, আর যদি মাঝে কোনো ভিডিও করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমি চলে এসেছি। আজকে তো বলেইছিলাম কম্পিটিশন ছিল, আর আমি এমন করে সেজে গেছি, সেটাও তোমাদের দেখিয়েছি। তো আমি কি হয়েছি, ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছি, না কিছুই হয়নি, যেটা হয় সচরাচর, আমি কিচ্ছু হয়নি গাইস। মানে এখানে তো হয়েছে, অনেকেই হয়েছে, অনেক স্টেট থেকে ছিল, বাঙালি একজনই হয়েছে ফার্স্ট, তো খুব ভালো লাগলো সেটা দেখে। তো আমি তো জানতামই আমি কিছু হবো না, কারণ আমি তো শাড়িই পরিনি বাঙালি স্টাইলে। তাও আমি ভীষণ খুশি, কারণ আমি দুটো গিফট পেয়েছি। কিসের জন্য দুটো গিফট পেলাম, এটাও হচ্ছে একটা ব্যাপার। তো দুটো গিফট পাওয়ার কারণ হচ্ছে, একটা তো শাড়ি, এখানে তো মানে সান্ত্বনা পুরস্কার দেয় সবাইকে, আর একটা পেয়েছি আমি নাড়ু বানিয়েছিলাম, তোমাদের মনে আছে সেই দিওয়ালিতে দোকান লাগিয়েছিলাম, তখন যে নাড়ুটা বানিয়েছিলাম তার জন্য আজকে একটা গিফট পেয়েছি। তো আমি তো ভীষণ খুশি, আই এম ভেরি ভেরি হ্যাপি, কারণ আমি দুটো গিফট পেয়েছি। আর গিফট পেতে ভীষণ ভালো লাগে, কার না ভালো লাগে বলো গিফট পেতে, আমার তো ভীষণ ভালো লাগে, মানে সে যেমনই হোক, ভাঙা হোক চূড়া হোক, গিফটই। তো দুটো গিফট পেয়েছি, কি গিফট পেয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। আর এখন বাজে 8টা, আজকে অনেক লেট হয়েছে, আজকের জন্য কোনো ব্লগও আপলোড করতে পারবো না আমি। তো আর এখন তোমাদের দাদাভাই সেই সকাল 8:30টায় গেছে, এখনো আসেনিও। তো আমি ওকে ফোন করলাম, ও বললো এখনো 1-1.5 ঘন্টা লাগবে, মানে বুঝতেই পারছো ওর আজকে ভীষণ ক্লান্ত। এসে তো মনে হয় স্নান করে আমাকে বললো জল গরম করে রাখো, আমি এসে স্নান করেই ঘুমিয়ে পড়বো। তো আমি এখন সব রেডি করব, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কি গিফট পেলাম আমি। দারুণ দারুণ গিফট পেয়েছি, বিশ্বাস করবে না, দেখো তোমরা। এর ভেতরে আছে একটা গিফট, এর ভেতরে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো এখনই। আর একটা গিফট পেয়েছি, ও বাটি সেট, দারুণ না দেখো, এটা আবার এমন মানে এয়ার টাইট, আর এর সাথে 4টে বাটির সেট, এই দেখো 4টে বাটির সেট আছে, দারুণ। আমার তো ভীষণ, এইটা তো ভীষণ পছন্দ হয়েছে। এর আগেও একটা বাটির সেট পেয়েছিলাম, কিন্তু সেটার থেকে এটা আরও সুন্দর, দেখো বেশ সাইজটাও সুন্দর, মানে খুব বড় না খুব ছোটও না। আর এই এয়ারটাইট এই বাটিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এর ভেতরে কি আছে এটাই হচ্ছে এখন বড় কথা, তো খোলা যাক এটার ভেতরে কি আছে সেটা। আমি জানি এটার ভেতরে কি আছে, তাও তোমাদেরকে বলবো না, তোমরা দেখো আর একটু বেশি করে ভিডিওটা খুলে তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। এই যে এই গিফটটা, এর ভেতরে কি আছে এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো আমি জানতাম, জানো তো এর ভেতরে কি থাকতে পারে বা কি আছে, তাও একটু ঢং করলাম। তো এর ভেতরে আছে কাচের গ্লাস, বোরোসিলের, এখানে তো বোরোসিলই বেশি চলে, কিন্তু এই গ্লাসগুলো বেশ সুন্দর লাগছে। তো এই সাইজের গ্লাস আমার কাছে তো আছে, জানোই এর আগেও দেখিয়েছি আমার কাছে 2 সেট কাচের গ্লাস আছে। তো এটা তো আমার লাগবে না, মানে আমি রেখে দেবো, যখন বাড়ি যাব তখন নিয়ে যাব, বাড়ি গিয়ে ইউজ করে নেবো, বাড়িতে তো প্রয়োজনই জানো, নাই কাউকে দিয়ে দেবো, ইউজ করে নেবো, ব্যাস কিছু তো একটা হয়েই যাবে, কাজে না কাজ কিছু না কিছু কাজে লেগেই যাবে। তো আমার গিফটগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আর আমাকে কেমন লাগছে সেটাও জানাবা।
একটু ঢং করি, কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবা। যদিও বা আমি এমন করে এর আগেও সেজেছি, তাও ওই জন্য আমি আজকে রিলসও বানাইনি। আমি আসলে বাড়ি থেকে বেশি শাড়ি নিয়ে আসিনি। যাই হোক, আমার দুটো গিফটই কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আর তোমাদের দাদাভাই এখন আসছে বললো, আমি এখন ফ্রেশ হয়ে নিই, মুখে টিপস্টিকগুলো তুলে আমার অসহ্য লাগে মুখে এমন বেশি কিছু থাকলে। তো দেখতে থাকো ব্লগটা। যাই হোক, এখন বাজে 9টা, তোমাদের দাদাভাই এখনই আসলো। আর দেখো একটা পার্সেল এসেছিল, ও সেটা নিয়েও এসেছে। এখানে কি আছে দেখাচ্ছি তোমাদের, দারুণ একটা জিনিস আছে। তো আমি পার্সেলটা এখন খুলছি। এই দেখো, এখানে আছে দুটো কৃষ্ণ ঠাকুরের, এগুলো ঠিক ফ্রেম না, মানে এর পেছনে ওই ডবল সাইডের টেপগুলো আছে, ওগুলোই লাগিয়ে দিলে হয়ে যাবে। ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও জানিও কেমন লাগছে। আর আজকের ব্লগটা এটুকুই, আর কোনো ব্লগ করিনি, এবারটা খাওয়া দাওয়া করে ঘুমাবো। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।